মূলত বহু জায়গায় অধিকাংশ কেন্দ্রেই ভোট কনস্টিটিউয়েন্সিতেই তারা হুমকি ধুমকি দিচ্ছে, মারধর শুরু করেছে এবং কেন্দ্র নিয়ন্ত্রণ এবং দখল করার মহড়া দিচ্ছে প্রকাশ্যেই অনেক জায়গায়। এটাই মনে হচ্ছে আজকে আমাদের প্রতিপক্ষ দলের একটা প্রধান স্ট্র্যাটেজি, যে তারা জানে যে জনপ্রিয়তার দিক থেকে জনগণের রায় পাওয়ার সম্ভাবনা কম, সুতরাং কেন্দ্র দখলেই জিতার জন্য তাদের অন্যতম প্রধান মাধ্যম, এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডটাকেই তারা অগ্রাধিকার দিয়ে নির্বাচনে সকল বিজয়ের জন্য তারা অগ্রসর হচ্ছে। এখানে আমাদের কথা খুব স্পষ্ট যে নারী পুরুষ যাই হোক, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে চেষ্টা চালাতে হবে এবং সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে যদি 18, 24, 14 মতো পুনরাবৃত্তি ঘটে তাহলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। এদেশের মানুষ সেই নির্বাচনকে মেনে নেবে না, এবং কেউ যদি এভাবে অন্যায়ভাবে ক্ষমতা যাওয়ার চিন্তা করে তাদের সেটা দুঃস্বপ্ন হবে, এবং জনগণ পুনরায় তাদেরকে প্রতিরোধ করবে এবং আন্দোলন সংগ্রাম করেই আবার সেটার পতন ঘটাবে। আমরা এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের। তারা এটা ওয়াদাবদ্ধ ওই জাতির কাছে একটা ফেয়ার ইলেকশন করবেন, লেভেল প্লেইং ফিল্ড তারা তৈরি করবেন, কিন্তু আমরা সেখানে ব্যাপক দুর্বলতা দেখছি। আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি সরকারের, ইলেকশন কমিশনের বিভিন্ন জায়গায় অনেক ডিসিএসপিরা প্রকাশ্যে পক্ষপাতিত্ব করছেন, আমরা সেগুলো দৃষ্টি আকর্ষণ করতেছি, কিন্তু ইলেকশন কমিশন এবং সরকার এখানে খুবই দুর্বলতা প্রদর্শন করছেন, তেমন কর্ণপাত করছেন না। হয় সরকারের বা ইলেকশন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন করার কোনো ক্ষমতা নাই, অথবা তারা ইচ্ছাকৃতভাবেই ওয়ান সাইডেড হয়ে একদিকে হেলে পড়েছেন, যেটা এই পুরা নির্বাচনকে প্রশ্নবোধক করবে এবং এক জটিল পরিণতির দিকে দেশকে নিয়ে যাবে। আমরা সেক্ষেত্রে সময় থাকতে সজাগ হওয়ার জন্যে এবং সঠিক ভূমিকা পালনের জন্য সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি।